আজ একটু ঠান্ডা মাথায় কথা বলি, না চিৎকার করে, না অপমান করে, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে কিছু প্রশ্ন তুলি। যদি আপনার ভেতরে সত্য থাকে তবে উত্তর খুঁজে পাবেন, আর যদি না থাকে তাহলে রাগ করবেন। এই দেশে রাজনীতি মানেই এখন মুখস্থ বক্তৃতা, একই স্লোগান, একই বুলি, শুধু বক্তা বদলায়, চরিত্র নয়। যে মুখে একদিন ছাত্রদের মুক্তির কথা বলা হতো, আজ সেখান থেকে শোনা যায়, কে তুই? অথচ ছাত্রই তো প্রশ্ন করার সাহস রাখে, কারণ সে এখনো বিক্রি হয়নি। হ্যাঁ, অনেকে আজ বোতল হাতে নিয়েছে, কেউ বা জুতা দেখাচ্ছে। এইসব দেখে আপনারা বলেন নৈরাজ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কি এমনি এমনি বোতল তোলে, নাকি কোনো না কোনো জায়গায় কথা বলার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? আজ যারা শিক্ষিত হওয়ার লড়াই করছে তাদের চোখে আগুন, কারণ তারা জানে এই দেশটা একদিন তাদের হতে পারে। কিন্তু যারা চেয়ারে বসে তারা চায় এই আগুন নেভানো হোক, কারণ শিক্ষিত মানুষ প্রশ্ন করে, আর প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে সৎ হতে হবে। উপদেশ দেওয়া সহজ, মাইকে দাঁড়িয়ে বলা যায় দেশ ভালো চলছে, কিন্তু বাজার গেলে বোঝা যায় মানুষের পকেটে টাকা নেই। আপনি একতরফা বললে মানুষ বিশ্বাস করে না, তারা আজ নিজের চোখে দেখে, নিজের ঘামে বোঝে। আপনারা বলেন ছাত্ররা বেয়াদব, কিন্তু বেয়াদব কি সে যে প্রশ্ন করে, নাকি সে যে প্রশ্ন শুনলেই বলে চুপ করো, তুমি সাম্প্রদায়িক, ষড়যন্ত্রকারী, বিরোধী? কত সহজে আজ সত্যকে ষড়যন্ত্র বলা হয়, যেন প্রশ্ন করাই এক ধরনের অপরাধ। আজকের মিডিয়া কিছুটা বিনোদন চ্যানেলের মতো, কেউ বোতল মারে, কেউ জুতা তোলে, মিডিয়া বলে ব্রেকিং নিউজ। কিন্তু যে ছেলে আজকের খবর হলো, তার জীবনের খবর কে রাখে? কে জানে তার পরিবার কেমন আছে, সে আসলে কেন এমন করলো? আপনারা বলেন তরুণরা বেকার, কিন্তু আপনি কি জানেন তারা কত কষ্ট করে? ভোরে উঠে কোচিং, দিনে ক্লাস, রাতে পার্ট টাইম জব, তারপরও চাকরি নাই। কিন্তু যারা কোটি টাকার দুর্নীতির মামলা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের সামনে কারো জিজ্ঞাসা নেই। এই ব্যবধানেই তো রাগ তৈরি করে। তরুণরা এখন বোতল মারে, কাল যদি তারা সিস্টেমটা পাল্টে দেয়, অবাক হবেন না? কারণ তারা আর ভয় পায় না, তারা মুচকি হাসে, ঠান্ডা গলায় বলে চুপ করলেই সব ঠিক হয় না, কথা বললে বদল আসে। আপনাদের জন্য সময় আছে, কিন্তু চাইলেই তো শুনতে হবে। আমরা চিৎকার করি না, কারণ আমাদের কণ্ঠে ঘৃণা নেই। আমরা ধৈর্য রাখি, কারণ আমাদের ভেতর বিশ্বাস আছে। কিন্তু ভুলে যাবেন না, প্রশ্ন না করলে ইতিহাস একপাশে হয়ে যায়। আমরা শুধু চাই সত্যের জায়গায় সত্যের হাতেই থাকুক, আর বাকিরা আয়নার সামনে দাঁড়াক। এই দেশের ছেলেমেয়েরা একদিন এমন প্রশ্ন করবে যার উত্তর খুঁজে বের করতে পুরো ব্যবস্থাকে নতুন করে ভাবতে হবে। আর এই পরিবর্তন ঠান্ডা মাথাতেই শুরু হবে।